আসসালামু আলাইকুম। আমাদের দেশে সবচেয়ে বেশি দেখা যায় এমন একটি সাধারণ রোগের নাম হলো সর্দি কাশি। আসুন আজকে আমরা সর্দি কাশি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। কিছু সর্দি কাশির কিছু লক্ষণ এবং নিরাময়ের কিছু উপায় জেনে নিই। আজকে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো সর্দি কাশির লক্ষণ, কারণ, ওষুধ খাওয়া আর কি কি ঘরোয়া পরামর্শ মেনে চললে আপনার সর্দি কাশি অবশ্যই দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সর্দি কাশি আসলে একটি ভাইরাসজনিত ওষুধ। এটি আসলে রাইনো ভাইরাস থেকে উৎপত্তি হয়। এর জন্য সাধারণত অ্যান্টিবায়োটিক খেতে হয় না। এর প্রধান কারণগুলো হলো ঠান্ডা আবহাওয়া ও ভেজা পরিবেশে থাকা, সংক্রমিত ব্যক্তির কাছ থেকে হাঁচি বা কাশির মাধ্যমে ছড়ানো ভাইরাস, ধুলোবালি ও দূষিত বাতাস, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকা, অর্থাৎ একে অপরের সংস্পর্শে গেলে খুব সহজেই একজনের সর্দি কাশি আরেকজনের শরীরে চলে আসতে পারে। এবার আসলে জেনে নেই সর্দি কাশির লক্ষণগুলো। নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, ঘন ঘন হাঁচি, গলায় খুচখুসে ভাব, কাশি কখনো শুকনো আবার কখনো কফ সহ, দুর্বল লাগা এবং হালকা হালকা জ্বর থাকা। এই লক্ষণগুলো সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে ভালো হয়ে যায়। সর্দি কাশিতে আসলে অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো প্রয়োজন হয় না, কারণ এটি আসলে ভাইরাসজনিত রোগ। তবে কিছু ঔষধ উপসর্গ কমাতে সাহায্য করে, যেমন প্যারাসিটামল জ্বর বা শরীর ব্যথার জন্য কাজ করে, অ্যান্টিহিস্টামিন যেমন সিটিরেজিন, লিভোসিটিরেজিন হাঁচি, নাক দিয়ে পানি পড়া কমাতে সাহায্য করে। যদি গলায় খুসখুসে ভাব থাকে, ভিতরে কফ থাকে, তাহলে আপনারা একটা কফের সিরাপ খেতে পারেন, যেমন নাইট কফ সিরাপ আছে, ডিউ কফ আছে, এগুলো খেতে পারেন। এগুলো আসলে খুবই ভালো কাজ করে। সর্দির জন্য আমি আসলে এলসেট এবং এলাটলকে সাজেস্ট করি, কারণ এটি আসলে ব্র্যান্ড হিসেবে ভালো এবং কাজও করে খুব দ্রুত। ওষুধের পাশাপাশি খুব সহজ অভ্যাস দ্রুত সুস্থ হতে সাহায্য করবে। প্রচুর বিশ্রাম নিন, গরম পানীয় যেমন লেবু চা, আদা চা বা স্যুপ খান, স্যুপ পান করুন। ভাপ নিলে নাক বন্ধ থাকলে সাহায্য করবে আপনার নাক খুলতে। ধুলোবালি পরিবেশ এড়িয়ে চলুন। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে জ্বর বা শ্বাসকষ্ট বেশি হলে দেরি না করে ডাক্তারের কাছে যান। সর্দি কাশি আসলে সাধারণ একটি রোগ হলেও এটিকে অবহেলার বিষয় নয়, কারণ কোনো রোগই ছোট নয়। মনে রাখবেন, সর্দি কাশি নিজে আসলে রোগ না হলেও এটি কিন্তু একটি রোগের উপসর্গ। এর থেকে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে, এর থেকে আপনার শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, এর থেকে আপনার মাথায় ব্যথার মাইগ্রেনের সমস্যা হতে পারে। বিভিন্ন কারণে আপনার শরীর আরো বেশি অসুস্থতার দিকে যেতে পারে। কাজে সর্দি কাশিকে ছোট ছোট রোগ মনে না করে অবশ্যই সঠিক পরামর্শ মেনে চলুন এবং আপনার এই সর্দি কাশির যে রোগের উপসর্গ ওইটাকে নিরাময় করতে সাহায্য করুন। নিজের শরীরকে সুস্থ রাখবেন সব সময়। সর্দি কাশি আসলে কিছু নিয়ম মেনে চললে এটা আসলে শরীর থেকে দূর হয়ে যায়। তাই আমি বলবো যে আপনারা সব সময় ঠান্ডা পরিবেশ এড়িয়ে চলুন, ধুলোবালি পরিবেশ এড়িয়ে চলুন, সব সময় সচ্ছল এবং সুন্দর পোশাক পরিচ্ছদ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।